তাহিরপুর কিন্তু প্রত্যেক বছরই নতুন নতুন কিছু নিয়ে আসছে। তো বন্ধুরা চলে এলাম নতুন আরো একটা ভিডিও নিয়ে। তো আজকে চলে এসেছি তাহিরপুরে। 20 দিন আগেও কিন্তু আমি এখানে এসেছিলাম, তাহিরপুরে কি কি প্যান্ডেল হচ্ছিল সেগুলো কিন্তু দেখিয়েছিলাম। এখন দেখাবো তাহিরপুরের সবগুলো প্যান্ডেল আর প্যান্ডেলের কাজ কত দূর হলো, কি প্যান্ডেল হচ্ছে সেটাই। এখন আমি দাঁড়িয়ে আছি নেতাজি মাঠে। আমার পেছনে তোমরা দেখতে পাচ্ছ সম্মেলনী ক্লাবের যে এই বছরের থিম সেটা। এখান থেকে থিমটা কিন্তু অতীব চমৎকার লাগছে। চলো আমরা কাছে গিয়ে দেখি থিমটা আসলে কতদূর কাজ কমপ্লিট হলো। বন্ধুরা তোমরা কিন্তু দেখতেই পারছো তাহিরপুরের যে প্যান্ডেল হচ্ছে সম্মেলনী ক্লাবের, প্যান্ডেলের কাজ বলা যায় যে একেবারে অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। পুরোটা দেখো কতটা সুন্দর লাগছে। বন্ধুরা প্যান্ডেলটা দেখো, প্যান্ডেলটার হাইট কত বড়, একেবারে বলা যায় অনেকটা এরিয়া নিয়েই কিন্তু এই প্যান্ডেলটা করেছে। আর প্যান্ডেলটা কিন্তু চমৎকার লাগছে, একেবারে মানে বলতে গেলে ইনক্রেডিবল। কিন্তু তাহিরপুর কিন্তু প্রত্যেক বছরই নতুন নতুন কিছু নিয়ে আসছে। তোমরা কিন্তু অনেকেই জানো যে বাতকুল্লা প্রত্যেক বছর কিন্তু অন্য অন্য থিম দিত, কিন্তু বাতকুল্লাকে এই বছর ছাড়িয়ে যাবে, মানে আগের বছর ছাড়িয়ে গেছে, এই বছরও ছাড়িয়ে যাবে এই তাহিরপুর। যে কোনো লাইন থেকে কিন্তু তোমরা চলে আসতে পারবে কৃষ্ণনগর ধরে তাহিরপুর স্টেশনে, সেখান থেকে পায়ে হাঁটা রাস্তায় কিন্তু তোমরা চলে আসবে এই নেতাজি মাঠে, এবং সেখান থেকে তোমরা কিন্তু কাছাকাছি অনেকগুলো প্যান্ডেল দেখতে পারবে। তার মধ্যে কিন্তু আমি প্রথমে ভিজিট করব এই নেতাজি পার্কের যে সম্মেলনী ক্লাব, সেখানে পুরোটাই কিন্তু বলা যায় একেবারে সাদা কোয়ালিটির কিন্তু করা। ভেতরটা কিন্তু আরো সুন্দর হবে আশা করি। এইগুলো কিন্তু এখানে করে রেখেছে, আর এইগুলো কিন্তু একেবারে টপ যেগুলো চূড়া সেখানে কিন্তু লাগানো হবে। দেখো বন্ধুরা কতটা সুন্দর লাগছে, কিন্তু মন্দিরটাও কিন্তু অনেকটা সুন্দর লাগছে। চলো বন্ধুরা ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখি কতটুকু কাজ কমপ্লিট হলো। তো দেখো বন্ধুরা এখানে কিন্তু জেনারেটর রাখা হয়েছে, কেননা জেনারেটরটা খুবই প্রয়োজন, কারণ তো বড় একটা প্যান্ডেল এবং তার লাইটিংটা কিন্তু অনেক বড় হবে, এই জন্য কিন্তু এই জেনারেটরগুলো রাখা হয়েছে। ভিতরে কিন্তু চলে এলাম, আর ভিতরে আসতেই কিন্তু তোমরা এই ধরনের এরকম সিঁড়ি দেখতে পারবে। পুরোটা কাঠেই কিন্তু তৈরি করা, আর এই সিঁড়ি বেয়েই কিন্তু তোমরা ভিতরে ঢুকবে। আর যখন তোমরা ভিতরে ঢুকবে তখন কিন্তু এই ভিতরের দৃশ্য দেখে তোমাদের কিন্তু মন একেবারে নজর কাটবেই। সব থেকে ইউনিক যে জিনিসগুলো এখানে এসে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে ওয়ালে যেসব মহাদেব থেকে শুরু করে চৈতন্য, শ্রীকৃষ্ণ, এমনকি প্রত্যেকটা আমাদের ধর্মগ্রন্থের প্রত্যেকটা কাহিনী কিন্তু প্রত্যেকটা দেবদেবীর মূর্তি কিন্তু সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে ওয়ালে। এই জিনিসটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে। মাঝখানে ঝাড়বাতিটাও কিন্তু খুব সুন্দর লাগছে। এখনো প্রায় কাজ কমপ্লিট হয়নি টোটালি। যখন কাজটা কমপ্লিট হবে তখন কিন্তু এর থেকেও আরও সৌন্দর্য লাগবে, বা এর থেকে আরও সুন্দর লাগবে। আর একটা জিনিস তোমাদের দেখাই, তাহিরপুরের সম্মেলনী ক্লাবের যে প্রতিমা এই বছরের, এই প্রতিমাটা যে কতটা সুন্দর হয়েছে সেটা হয়তো বা তোমাদের দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। তো দেখো দেখো বন্ধুরা এখন কিন্তু লাইট দেওয়া নেই, তবু লাইটের এই যে গণেশ ঠাকুরের যে মূর্তিটা সেটা দেখে তোমরা বুঝতে পারছো। আর পেছনে কিন্তু খুবই সুন্দরভাবে ছোট ছোট কাজ, পুরোটা কাচের কাজ করা হয়েছে, মানে এক কথায় বলতে অসাধারণ। ফার্স্টে কিন্তু আমি একটা ভিডিও করেছিলাম তাহিরপুরের সম্মেলনী ক্লাবের, তো একটা দাদা কিন্তু বলেছিল যারা এখানে কমিটিতে কাজ করে যে ঠাকুরটা হবে পুরো কাচের, এটাই হচ্ছে ইউনিক। বন্ধুরা তাহিরপুরের যে সম্মেলনী ক্লাবের যে এই বছরের থিম ক্যালিফোর্নিয়ার যে লক্ষ্মী মন্দিরটা আছে সেটাই কিন্তু হচ্ছে সম্মেলনী ক্লাবের ঠিক ওই সাইডে। কিন্তু আরও একটা পুজোর থিম হচ্ছে, সেটা হচ্ছে ইউরেক ক্লাব। তো ইউরেক ক্লাবও কিন্তু এই বছর সুন্দর একটা পুজোর থিম করেছে। চলো আমরা ওটা দেখে আসি। চলে এলাম কিন্তু ইউরেক ক্লাবের এখানে। আর ইউরেক ক্লাবের এখানে যে প্যান্ডেলটা তোমরা দেখতে পাচ্ছ, এই প্যান্ডেলটা কিন্তু সাই বাবা একটা মন্দিরকে কেন্দ্র করেই কিন্তু প্যান্ডেলটা হচ্ছে। তো দেখো একেবারে বলা যায় ইউনিক। ওই পাশে কিন্তু সম্মেলনী ক্লাবের যে প্যান্ডেলটা সেটা হয়েছে, আর এই পাশেই আছে কিন্তু যে সাই বাবার যে প্যান্ডেলটা ইউরেক ক্লাবের সেটা। তো চলে এলাম তরুণ সংঘতে। দেখতেই পাচ্ছ তরুণ সংঘের যে প্যান্ডেলটা অনেকটা অংশেই কিন্তু কাজ কমপ্লিট হয়েছে, বলা যায় যে 90% কাজ কিন্তু হয়ে গেছে। তো এই বছরে এই তরুণ সংঘ কিন্তু করেছে দিল্লির অক্ষরধাম যে মন্দিরটা
সেই মন্দিরটা কিন্তু কেন্দ্র করেই কিন্তু এই প্যান্ডেলটা করেছে। একেবারে আমরা ওই পাশ থেকে চলে এলাম যে নেতাজি মাঠ, ওখান থেকে মানে 2 মিনিট থেকে 3 মিনিট হাঁটলে কিন্তু তোমরা চলে আসবে তরুণ সঙ্গতে। আর প্যান্ডেলটা কিন্তু অতীব সুন্দর হয়েছে। চলো আমরা একটু ভেতরে যাই, ভেতরে গিয়ে দেখে আসি ভেতরের ডেকোরেটিংটা বা ভেতরের সৌন্দর্যটা কতটা সুন্দর হয়েছে। দেখো আমরা কতটা উপরে উঠেছি, মানে সিঁড়িটা কিন্তু অনেকটাই বড়, দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু সব ছোট ছোটই লাগছে। তো এখন আমরা যাব ভেতরে, ভেতরে কি ডিজাইনটা হয়েছে সেটাই কিন্তু তোমাদের দেখাবো। আমি কিন্তু ভিতরে চলে এসেছি। তো ভিতরে তোমরা দেখতেই পাচ্ছ যে লালের উপরে যে গোল্ডেন ধরনের সেটাই কিন্তু দেওয়া আছে, পুরোটা এইভাবে কিন্তু মন্দিরটা করা। আর যে খোপ খোপ ধরনের, এইটার মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের দেবদেবীর বা অন্য কিছু ছবি কিন্তু লাগানো হবে। এখানে কিন্তু মোটরের যে একটা ঝর্ণা সেটাই কিন্তু করা হবে। তো চলো বন্ধুরা, এবার আমরা এখান থেকে যাই 1 মিনিটের হাঁটা পথ অগ্নিশিখা ক্লাবে। তো বন্ধুরা, এই যে তরুণ সংঘর যে প্যান্ডেলটা, এবার আমরা কিন্তু চলে যাব এই দিকে, এই সোজা চলে গেলেই কিন্তু অগ্নিশিখা ক্লাব। চলে এলাম এবার অগ্নিশিখা ক্লাবে, মানে তাহেরপুরে বলা যায় একটা অন্য রকম ক্লাব বলা যায়। মানে প্রত্যেক বছরই কিছু ইউনিক এবং নতুন কিছু আনে কিন্তু এই অগ্নিশিখা ক্লাব। তো দেখো যে প্যান্ডেলটা হচ্ছে, প্যান্ডেলটা কিন্তু কতটা সুন্দর। আর এই প্যান্ডেলটা হচ্ছে কিন্তু হস্তিনাপুরের যে রাজমহলটা সেইটা। তো দেখো বন্ধুরা, এখনও কিন্তু কাজ চলছে, কেননা এটা কিন্তু তৃতীয়ার দিন উদ্ভাবন হবে। তো এখনও বলা যায় যে অনেক কাজই কিন্তু বাকি আছে। বন্ধুরা, অগ্নিশিখা ক্লাবের ওখান থেকে চলে এলাম নেতাজি যুবক সংঘর এখানে। আর যুবক সংঘর এখানের এবারের থিম কিন্তু একটা বুদ্ধ টেম্পলকে কেন্দ্র করেই। দেখো বন্ধুরা, চারিপাশে কিন্তু পাহাড়, উপরে কিন্তু বুদ্ধদেবের একটা স্ট্যাচু, তো সুন্দর লাগছে। ওই পাশেও কিন্তু আরেকটা প্যান্ডেল হচ্ছে, ওটা ছোট করেই হচ্ছে। তো দেখো বন্ধুরা, কতটা কুচু পুচুগুলো সব এখানেই রয়েছে। তো কতটা উঁচুই তোমরা দেখতেই পারছো, অনেকটা সিঁড়ি বেয়েই কিন্তু উপরে উঠতে হলো। তোমার নাম কি? তুমি এখানে কি করছো? বলো বলো বলো। যা, ভয় পেয়েছে। তো বন্ধুরা, চলে এলাম একদম লাস্ট ডেস্টিনেশন, বিদ্যুৎ বাহিনী সংঘ। তো দেখো বন্ধুরা, কতটা বড় করছে কিন্তু এই বিদ্যুৎ বাহিনী সংঘর যে প্যান্ডেলটা। তো চলো আমরা একটু ভেতরে গিয়ে দেখাই যে কতদূর কাজ কমপ্লিট হলো। এইটা হচ্ছে গেট, আর গেটের বাঁ সাইডে কিন্তু 4টে যে শিবের মন্দির আছে, মন্দির টাইপের করেছে। বাম পাশেও কিন্তু মন্দির টাইপের করেছে, মানে 2 পাশেই মন্দির টাইপের করেছে। আর মাঝখানে সেটা হচ্ছে পুরোটা প্যান্ডেল ধরনের। কি থিম হচ্ছে এটা? বক্ষ মাঝে কি নারায়ণ মন্দির, বক্ষ মাঝে নারায়ণ মন্দির, বক্ষ মাঝে নারায়ণ মন্দির, তাই না? কতদিনে আর লাগবে মানে কাজটা কমপ্লিট হতে? এখনো 3 দিন। 3 দিন, মানে বলা যায় যে দ্বিতীয় নয় তৃতীয়ার দিন ওপেন হয়ে যাবে, তাই না? ম্যাক্সিমাম মানে 3 ভাগের মোটামুটি 2.5 ভাগ হয়েই যাবে কালকে। শুনতে পারলে দাদাটার কাছ থেকে, এই যে বক্ষ মাঝে যে নারায়ণ মন্দিরটা হবে সেটা কিন্তু খুবই চমৎকার হতে চলেছে। যে সুন্দর লাইটটা তোমরা বিদ্যুৎ বাহিনীর সংঘের যে ক্লাবে দেখতে পাচ্ছ প্যান্ডেলের ভিতরে, এটা কিন্তু ধুবুলিয়ার শুভ ইলেকট্রিকের যে লাইটিংটা সেইটা। তো দেখো, খুব সুন্দরভাবেই কিন্তু করেছে। তো বলা যায় যে তাহিরপুরের প্রত্যেকটা প্যান্ডেলই কিন্তু এবার অনেকটাই সুন্দর। তোমাদের কিন্তু দেখালাম তাহিরপুরের সবথেকে ভালো ভালো যে প্যান্ডেলগুলো। তো যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে আবার নতুন কোনো জায়গায় দেখা হচ্ছে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে। বাই।